Hi everyone, Srushi this side. Welcome you back in my video. আজকে এই ভিডিও সম্পূর্ণ বাংলাতে হচ্ছে আর এই ভিডিওতে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে যেটা সম্পূর্ণ বেঙ্গলি কথোপকথন হবে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আজকে হ্যাপি ফাদার্স ডে। আর এই ফাদার্স ডেতে আমি আমার বাবার সাথে কথা বলবো, যেখানে বাবা নিজে অলরেডি ফরএভারকে অনেক বছর ধরে জানতেন, তার অনেকটা এক্সপিরিয়েন্স ছিল অলরেডি। আমি কিভাবে এখানে এলাম, আমার সাথে বাবা কিভাবে অলরেডি আমরা দুজনে মিলে এখানে কাজ করছি, সব থেকে বেশি এখন রোল কার, এই সমস্ত ব্যাপারটা আজকে আপনারা জানতে পারবেন। আর আমার এতটা পজিটিভ থাকার সব থেকে মেন রিজনকে এটাও আপনারা জানতে পারবেন। তো চলুন আজকে বেশি দেরি না করে ডাইরেক্টলি বাবাকে শোনা যাক। এই হচ্ছে আমার সেই বাবা, যার সাথে আমার ওঠা নামা, কি বলবো এগুলো, যাই হোক সবকিছু। তো এবার শুরু করা যাক। বাবা একটু রাগি রাগি মনে হচ্ছে, কিন্তু বাবা এরকম রাগি না, বাবা খুবই ভালো। তো প্রথম আমার বাবা তোমাকে প্রশ্ন অ্যাজ আ মেয়ে, যে ফরএভারকে তুমি কবে থেকে জানো? ফরএভারকে আমি 13-14 মাঝামাঝি ওই সময়টা থেকে আমি ফরএভারকে পেয়েছিলাম আর কি। ফরএভার আমার জীবনে 13-14 মানে তো অনেক অনেক বছর মানে তখন আগে। কিন্তু সেইভাবে তো ফরএভারকে নিয়ে তো নাড়াচাড়া করিনি। যখন দেখলাম এটার মধ্যে এতটাই ডেপথ, সেই ডেপথ বুঝতে বুঝতেই তো অনেক সময় পেরিয়ে গেছে আর কি। কারণ কেন বলছি, যখন মানে এখনকার যে জেনারেশন যেভাবে ফার্স্ট আমরা কাজ করছি, সেখানে অনেকের মনে হয় যে এখানে তো 6 সালে ডায়মন্ড ম্যানেজার হচ্ছে, 3 সালে তোমার সাফায়ার ম্যানেজার হয়ে যাচ্ছে। তো তুমি 2014, দ্যাট মিনস নো ডাউট হিউজ ইয়ার্স বিফোর তো তোমার সাথে ইন্ট্রোডিউস। তো তুমি মানে কি সিরিয়াসলি এখানে কাজ তখন করোনি? না না না, প্রথম দিকে তো আমি বললাম না, আমার কে ট্রাই করছিলাম, দেখছিলাম যে দেখি এই প্রজেক্টটা কতটা জেনুইন, কতটা অনেস্ট, কতটা ডেডিকেটেড। তো দেখলাম যত আমার দিন বছর মাস কেটেছে, তখন দেখলাম যে না, এ তো একেবারে জেনুইন। এত সুন্দর এদের পেমেন্ট সিস্টেম, এত সুন্দর এদের কমিটমেন্ট, যার জন্য আমার পুরনো যত ব্যাড এক্সপিরিয়েন্সগুলো ছিল সেগুলোকে একটা বড় না সেই এর মধ্যে রেখে একদিকে সেই রেখে দাও বেঁধে, সেইভাবেই রাখা আছে। লাস্টে ওগুলোকে সব জলে বিসর্জন করে দিয়েছি আর কি। এখন ফরএভার ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আর কি। খুব সুন্দর। তো বাবা, আমার না তোমাকে আজকে না অনেক কিছু প্রশ্ন করব। অ্যাকচুয়ালি আমি তো তোমাকে সবসময় ডিস্টার্ব করি, প্রশ্ন করি, কিন্তু আমার যারা দর্শক বন্ধুরা আছে তারাও চায় যে তুমি তাদেরকেও অ্যান্সার দাও। তো তুমি রেডি আছো তো? কতটা রেডি আছো? একদম 100%। চলো ঠিক আছে। তো আমি এখানে নোট করে রেখেছি। যেমন নেক্সট আমার কোশ্চেন হচ্ছে বাবা, যে এই প্ল্যাটফর্মের সব থেকে ইউনিক তোমার কি লাগে? ইউনিক দেখো, কারণ দেখো আমি এই কারণে জিজ্ঞেস করছি, টু বি ফ্র্যাঙ্ক, কারণ আমরা প্রত্যেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, এবং নেটওয়ার্ক মার্কেটিং যেখানে মানুষ 10 হাত দূরে থাকে, সেখানে তুমি ফরএভারের মতন একটা প্ল্যাটফর্মকে চুজ করেছো, এবং এই প্ল্যাটফর্মে তোমার ইউনিক কি লেগেছে এটা প্লিজ আমাদের সবাইকে বলো। সব থেকে যেটা আমার ভালো লেগেছিল যে এই ফরএভারের যে কালচারটা, এদের যে ফিলোসফি, সেটা এতটাই সুন্দর, মানে আমার খুব মুগ্ধ করেছিল আর কি। যে না, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা কালচার, সুন্দর একটা এডুকেশন সিস্টেম আমাকে এখানে বাধ্য করে দিয়েছিল থাকতে আর কি। সুন্দর। তো তুমি কি সুন্দর কালচার দেখে এখানে জয়েন করেছিলে, নাকি তোমার ফিউচার কিছু দেখেছিলে? অবশ্যই অবশ্যই। কি দেখেছো সেটা একটু বলো। এদের যে পেমেন্ট সিস্টেম যেটা, সেটা এতটাই মানে কমিটেড, যে যিনি ফাউন্ডার, তো আজ থেকে 1978 যখন এই প্রজেক্টটা শুরু হয়, তখন থেকে উনি কমিটমেন্ট করেছিলেন যে আমি 15 তারিখে আমি ব্যাংক অ্যাকাউন্টে মানে পে আউট হবে। তো আজও পর্যন্ত 16 তারিখ হয়নি। তো আমি, এটা একটা আমার কাছে একটা বিশাল একটা আশ্চর্য ব্যাপার, যে এতটাই ম্যানেজমেন্ট শক্ত, এতটাই মানে জেনুইন। আচ্ছা বাবা, আমার কিছু প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন থাকছে তোমার কাছে, যে তোমার এখানে কাজ করছো তুমি যখন বলে প্রথম দিকে তুমি বুঝতেই পারো না ঠিক করে, এটা মানে এটাকে অ্যাজ আ নর্মাল ভেবেছিলে, তাই তো? তো তুমি আমাকে এটা বলো যে এটা বেসিক্যালি একটা প্রোডাক্ট বেসড বিজনেস,
রাইট? তো এখানে তোমার এক্স্যাক্টলি কখন মনে হলো যে এটা শুধুমাত্র প্রোডাক্ট বেস বিজনেস নয়, এটা একটা লং টার্ম বিজনেস? এটা তোমার ঠিক কখন মনে হলো, বা তুমি এর ব্যাপারে কি ভাবো? এখানে দেখলাম যে বিভিন্ন কালচারে, বিভিন্ন সেক্টরের মানুষ এই প্রজেক্টের সাথে কাজ করছে এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে কাজ করছে এবং প্রত্যেকেই খুব সুন্দরভাবে আর্নিংও করছে। এবং প্রত্যেকের যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা যখন দেখতে যায় তখন দেখলাম যে এরা কি ছিল, কি হয়েছে, না কথা বলতে জানতো, আজকে তারা এত সুন্দর কথা বলে, এত সুন্দর মানুষের সাথে একটা কমিউনিকেশন, একটা কথা বলতে তো সবাই জানে, এরকম কেন বলছো? সুন্দরভাবে কথা বলতে তো সবাই পারি আমরা, কিন্তু কোথায় কি কথা বলতে হবে হ্যাঁ, সেইটা হলো সেটা শেখায় এই 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 ইন্ডাস্ট্রিতে, সেটা কিন্তু নিজেকে খুব ডেভেলপ করা আচ্ছা যায়। বাবা, আমরা তো খাঁটি বাঙালি, তো হিন্দিটা তাও একটু রপ্ত করতে পেরেছি আই থিঙ্ক, তাই না? মানে তুমি পেরেছো কি? না, আমি এখনো পর্যন্ত সেরকম পেরে উঠতে পারিনি, তবে চেষ্টায় আছি আর কি, কারণ হিন্দি ছাড়া এগোতে পারবো না আর কি। বাংলা তো বাংলাতেই সীমিত না, এটা তো একটা तो खाता है, खाती है, जाना है, जाती है, वो सब सीख लेना आप हाँ, अच्छे से। हाँ, ठीक। चलो ठीक है, आगे चलते हैं। তো দেখো, मतलब সরি, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা তুমি কি আমাকে কখনো এফএলপি তে আসার জন্য এনকারেজ করেছো? না না, এটা টু তো বি অনেস্ট, একদম একদম তুমি আমি মানে অডিয়েন্সকে সত্যি বলছি, কথা বলো। কখনোই আমি একে করিনি, তবে ও আমাকে ফলো করতো। আমি যখন এই প্রজেক্টে কাজ করি তখন আমাকে রীতিমতন কলেজ লাইফ থেকে, ও যখন ও অনার্স করছে তখন থেকে আমাকে ফলো করছো, এবং ফলো করতে করতে আমাকে একদিন হঠাৎ করে প্রশ্ন করে যে বাবা তুমি কি ডাক্তার? না, আমি তো ডাক্তার নই, আমাদের ফ্যামিলিতে কেউ ডাক্তার ছিল না, না তো হবে। তো তুমি এইসব কথাবার্তা বলছো মানুষের সাথে, মানে ডাক্তার রিলেটেড ল্যাঙ্গুয়েজ তুমি এখানে অ্যাপ্লাই করছো, তো সেই জন্যই তোমাকে আমি জিজ্ঞেস করলাম। বলছি না না, সেরকম কিছু ব্যাপার না, তো বাবা তোমাকে আমি হেল্প করতে পারি? তো আমি বললাম না, তোকে এখন হেল্প করা কি আছে, তুই এখন যে পড়াশোনাগুলো করছিস সেগুলো ডিগ্রিগুলো কমপ্লিট কর। ও আমাকে বারবার প্রশ্ন করে, আমি দেখলাম না, তোকে এখন কাজ করার কোনো দরকার নেই, তুই যেমন আছিস সেরকমই থাক, পরে আসবি। আমি কাজ করে যাই, কিন্তু ওকে বারবার ওকে আকর্ষণ করে যে প্রজেক্টটা মানুষের সাথে এত সুন্দর কমিউনিকেশন, একটা সুন্দর একটা Exactly. কথাবার্তা, সেটা ওকে খুব অ্যাট্রাক্ট করে আর কি। এক্স্যাক্টলি। আর ও কখন যে কিভাবে নিজেকে জড়িয়ে ফেলে এই প্রজেক্টের সাথে, মানে ও নিজেকেই প্রশ্ন করে যে আমি কিভাবে এলাম এখানে। সত্যিই তাই। আমার এখনো মনে আছে যে তখন সময়টা বাবা করোনার সময়, পুরো লকডাউন লকডাউন তখন তখন তোমার ট্রেনিং এর লিঙ্ক গুলো স্টার্ট হয় জুমে হওয়া, মানে অনলাইনে হওয়া। আর হয় না যে ফ্যামিলির মধ্যে যেটা বাবা মারা পায়নি সেটা চাই যে বাচ্চাদেরকে দিতে। তো ভাগ্যবশত আমার কাছে শুধুমাত্র স্মার্টফোন ছিল তখন, সেই সময়। তো ট্রেনিং পত্র যাবতীয় জিনিস আমার ফোনে আসতে, যেহেতু স্মার্টফোন ছাড়া তো জুম হবে না, তো আমি লিঙ্ক গুলো পেতাম। একদিন এইভাবে আমি পাই গান্ধী স্যারের লিঙ্ক। তো বাবা আমাকে এটুকুই বলেছিল, এগুলো মানে ট্রেনিং এর লিঙ্ক গুলো এলে বাবাকে যেন বলা হয়, বাবা বসে দেখবে। তো এবার হয়ে যায়, মানে একরকম হয় না যে মাইন্ডসেট তো ম্যাচ করে না, তো 18 দশকের মানুষ 21 দশকের জেনারেশনের সাথে সেই মাইন্ডসেটটা তো ম্যাচ হচ্ছে না। এবার কিপ্যাড ফোন আর এদিকে স্মার্টফোন, দুটো তো ম্যাচ হচ্ছে না। আমি অতটা পারদর্শী ছিলাম না এইসব টেকনোলজি ব্যাপারে, যার জন্য ওর সাহারা নিয়েছিলাম আর কি। আর ওর সাহারা নিতে গিয়ে ও এর মধ্যে জড়িয়ে পড়ে। তো যাই হোক, আমার ভালো লাগে অ্যাকচুয়ালি, ট্রেনিং আমি নেওয়া স্টার্ট করি, শিখতে থাকি, নানান রকম জিনিস শিখেছি বাবা, এমন না শুধু প্রোডাক্ট না, প্রচুর নলেজ পেয়েছি এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দর্শক বন্ধুকে ডেলিভার করার, তবে চেষ্টা করব হিন্দিতেই করার, আবার এটাও চেষ্টা করব বাংলাতেও করার। তো বাবা এবার আমি যাচ্ছি, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, যখন আমি শুরু করছি এই কাজটা, ঠিক আছে, তো তোমার কি অ্যাজ আ প্যারেন্ট তোমার কি একবারও এটা মনে হয়নি যে তোমার মেয়ে, তাই না, অন্য একটা এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছে, তো তোমার অ্যাজ আ প্যারেন্ট তোমার কিছু এরকম মনে হয়নি যে একে আটকানো দরকার? না, সেরকম কিছু ব্যাপার নেই, যেহেতু এটা হোমওয়ার্ক, বাড়ি থেকে বসে কাজ করা যায়, এবং বিশেষ করে লেডিসদের জন্য তো এটা খুবই ভালো বলবো।
যে কোনো লেডিস মানে যে কোনো হাউসওয়াইফ যে কোনো স্টুডেন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই আর কি। সেখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর কি, যেহেতু সে বাড়ির বাইরে যাচ্ছে না। সব থেকে আমার মনে হয় বাধা দেওয়া উচিত নয়, কারণ আমি যেটুকু বুঝেছি ফরএভারকে, কারণ এটা প্রচন্ড একটা সেফ প্ল্যাটফর্ম। একদম এখানে পে আউট টাইম টু টাইম, এখানকার প্রোডাক্ট সুন্দর, এখানকার প্রোফাইল সব থেকে সুন্দর, ম্যানেজমেন্ট সুন্দর, ম্যানেজমেন্টটা খুব ভালো, ভীষণ ভালো, তাই না? হ্যাঁ। মানে বাবা আমি এটা ফিল করি, মানে পার্সোনালি আমি এটা ফিল করি যে আমার রিলেটিভস, আমার আত্মীয় স্বজন 170টা দেশে থাকবে না, কিন্তু বাই ডিফল্ট আমি এরকমই একটা প্ল্যাটফর্মকে পেয়েছি যে 170টা দেশে তার হেড অফিস অফিস আছে, অবশ্যই আছে, তাই অবশ্যই। না? তো এটা নো ডাউট সেফ আমার মনে হয় কোনো প্যারেন্টস এর উচিত না। সেইখানে তো মানে প্রাউড ফিল করা উচিত যে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারা আর কি, নিজেকে খুব ধন্য মনে করা আর কি। আচ্ছা, তো বাবা আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা অনেকে ভাবে এটা মনে করে যখন এফএলপি তারা স্টার্ট করতে যাবে তার আগে যদি সে মনে করছে যে এবার শুরু করব, তো বিং আ স্টুডেন্ট সেটা ভাবতে পারে, বা বিং আ প্রফেশনালস কোনো অন্য কোনো ফিল্ডে সে অলরেডি কাজ করছে। এখন তো আমি না হয় স্কুল টিচার, আমি এটাকে ম্যানেজ করছি, তো তোমার কি মনে হয় যে বিং আ স্টুডেন্ট বা বিং আ কোনো প্রফেশনালস বা বিং আ হাউস ওয়াইফ যদি কেউ এটাকে করতে চায়, তাহলে কি সেটা তার ক্যারিয়ারকে আঘাত আনবে, নাকি এটা পুরোটাই একটা টাইম ম্যানেজমেন্ট? কোনটা? একদম নয়, এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারে, সে অবশ্যই তার জন্য এটা খুবই ভালো কাজ, খুবই ভালো কাজ এটা। আচ্ছা বাবা, আমি এটা তোমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে চাই, কারণ আমি যখন স্টার্ট করে দিয়েছি বাবা, আমি তোমাকে অনেকবার এরকম জিজ্ঞেস করতাম, বাবা আমার কোনো প্রশ্ন থাকবে, আমার যাবতীয় যা ডিসকাশন থাকবে তার জন্য তুমি আছো। আমার সামনে যে সমস্ত ফ্রেন্ডসরা আমাকে দেখে কাজে নামবে, তারা স্টার্ট করবে, তাদের কাছে তো আমার মতন এরকম কোনো বাবা নেই, তাদের জায়গাতে কে হেল্প করবে তাদের? তাদের বাবা না হলেও অনেক বাবা পেয়ে যাবে, কেউ না কেউ কাকা আসবে, কেউ জ্যাঠা আসবে, দাদা আসবে, সাপোর্ট ঠিকই পেয়ে সব যাবে। থেকে মেইন ব্যাপার হচ্ছে যদি সে তার মনে সদিচ্ছা থাকে, ইউনিভার্স তার সাথে কানেক্ট করে দেবে, সেইভাবে সাপোর্ট পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবা, তোমার সব থেকে ফেভারিট প্রোডাক্ট কি? সব থেকে ফেভারিট প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা, যেটা পুরো বিশ্ব এই প্রোডাক্টটি হিসেবেই কোম্পানিকে জানে। তুমি ইউজ করো আদৌ? অবশ্যই অবশ্যই ইউজ করি। কোনটা বেশি ইউজ করো, অ্যালোভেরা জেল? অ্যালোভেরা রিলেটেড যা যা আছে, টুথ জেল, অ্যালোভেরা, ওদিকে এভারসিল্ড, যেটা কি বলে অ্যালো লিকুইড সোপ, যেটা স্নান করা আমার সব থেকে ফেভারিট। স্নান করার সময় খুবই ভালো লাগে আর কি, আলাদা একটা খুব ভালো একটা ফিলিংস আর কি, যে হ্যাঁ স্নান করলাম, ফ্রেশ লাগে। আচ্ছা প্রোডাক্ট তো ইউজ করো বললে, তাই না? কেন ইউজ করো? কেন ইউজ করে মানে প্রোডাক্ট তো খুবই ভালো প্রোডাক্ট, যেহেতু কোনো ছোটোখাটো প্রবলেম যেগুলো থাকে সেগুলো তো খুব ইজিলি সেটাকে শুট আউট হয়ে যায় আর কি। তো সেইখান থেকে সব থেকে বড় ব্যাপার রিসেন্টলি মানে এরকমই একটা হয়েছিল যে মৌমাছি কেটেছিল বাবাকে, সেটা মানে অনেকগুলো মৌমাছি একসাথে ঠিক ঘাড়ের এই জায়গাতে, আমাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় এই ব্যাপারটা হয়। 12টা মৌমাছি তুমি গুনেছিলে? হ্যাঁ অবশ্যই, আমি যখন মৌমাছিগুলোকে একটা একটা করে সরাচ্ছি, এখানে একটা কামড়ে ধরে আছে, এখানে একটা ধরে আছে, সবগুলোকে গুনতে গুনতে যখন ফেলছি তখন দেখলাম যে অলরেডি 11টা ফেলা হয়ে গেল, আর লাস্ট দিকে জামার ভিতরে একটা ঢুকে আছে আর কি। তো এই ব্যাপার আর কি। কটা ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ ডাক্তার, এখানে ডাক্তার তো আমার ওই অ্যালোভেরা তো আমার ডাক্তার। অ্যালোভেরা কি এক্স্যাক্টলি প্রোডাক্ট বলো না কোনটা, যদি কারোর এরকম হয় সে হেল্প পাবে। টুথ জেল, সে ডাক্তার আমার ডাক্তার ছিল আর কি। এক্স্যাক্টলি, শুধুমাত্র টুথ জেল ইউজ করা হয়েছিল কারণ ওর মধ্যে প্রপোলিস আছে, যার জন্য ব্যাপারটা সেটা মানুষ জানে না আর কি, বিষটাকেই নামিয়ে দিয়েছিল। আর বাড়িতে ভাত খেয়ে এসে জাস্ট যখন বাবা একটু উল্টি হয়ে গেছিল, প্রবলেম হচ্ছিল, বমি হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ এতগুলো মৌমাছির যে রিয়াকশন সেটা হয়েছিল মোটামুটি ঘন্টা 2 পর। হ্যাঁ মানে বমি, তারপরে একটা জ্বর প্রচন্ড ভাবে আমাকে। তারপরে কি খাওয়ানো হয়েছিল তোমাকে? তারপরে কি আমি এমন কিছু খাইনি, জাস্ট একটা প্যারাসিটামল খেয়েছিলাম আর আমি অ্যালোভেরা জেল। সব থেকে ব্যাপার হচ্ছে পুরো একটা ফাইল অ্যালোভেরা জেলের শেষ করা হয়েছিল 2 দিনে।
সেদিনকে মানে দুপুর থেকে রাত অবধি আর বাকিটা সকালে অল্প। 1 লিটার থাকে, হুম। সেই 1 লিটারটা 2 দিনে শেষ করি আর কি। এক্স্যাক্টলি। তো মার্ভেলাস প্রোডাক্ট। এইগুলো হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট জায়গা, আমরা যদি এগুলোকে না ফিলিংস করি ফরএভারের প্রোডাক্টসকে, আমরা এগুলো ছোট্ট ছোট্ট লাইফে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এতে আমাদের সেভ কি হলো, প্রথম কথা হলো টাইম সেভ হলো, ভেতর থেকে একটা কনফিডেন্স লেভেল এতটা হাই হয়ে গেল। তৃতীয় কথা হচ্ছে ডাক্তারের কাছে যেতে হলো না। 100 ডাক্তারের কাছে যাওয়াটা সলিউশন, ঠিক আছে, অনেকে জানেন যে ডাক্তারই মেন, ডাক্তারের কাছে যাওয়া একবার দরকার, কিন্তু সব থেকে ব্যাপার হচ্ছে আমি সামনাসামনি আমার বাড়িতেই হয়ে গেল সলভ, তাই না? তো এই ন্যাচারাল জিনিসগুলো আমাদেরকে যখন আমরা জানতে ইউজ না স্টার্ট করলে করব, বুঝতে পারবে না, ইউজ করতে হবে। ওটাই। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভালোই হলো আজকের এই পুরো ভিডিওটার মধ্যে, এই জার্নিতে আমাদের অনেক কিছু কথোপকথন হলো, আর একটা ছোট্ট টেস্টিমনিও এখানে শেয়ার করা হয়ে গেল। এবার বাবা, বিং আ প্যারেন্টস, তোমার একটা মেসেজ তুমি কি দিতে চাও আপকামিং স্টুডেন্টস যারা এই ভিডিওকে দেখবে, বা কোনো প্রফেশনাল এই ভিডিওকে যারা দেখবে, অলরেডি তারা কোনো না কোনো কাজের সাথে ইনভলভ আছে, পার্ট টাইমে ফরএভারকে স্টার্ট করতে চাইছে, তাদের জন্য কি মেসেজ দিতে চাও, বা কোনো প্যারেন্টসকে তুমি কি মেসেজ দিতে চাও, কারণ তুমি একজন প্যারেন্টস? আমি বলবো যারা স্টুডেন্ট তারা পড়াশোনা করতে করতে পাশাপাশি ফরএভারকে করতে পারে। কেন না, এখানে আমাদের ইন্ডিয়ান যে মেন্টালিটি, ইন্ডিয়ান যে কালচারটা, যে ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারপরে সে ক্যারিয়ারের দিকে যাবে আর কি, কিন্তু ফরএভার এমনই একটা জায়গা, সে এডুকেশন দেয়, সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয়, পার্সোনাল ডেভেলপমেন্ট দেয়, এভরিথিং কি দেয় না আর কি। তো সেখান থেকে যদি নিজেকে মনে করে যে আমি এখান থেকে একটা আর্নিং করব, আমি যদি এখান থেকে নিজের স্বপ্ন পূরণ করব, সবই সম্ভব। হ্যাঁ, শুধু পার্ট টাইম হিসেবে যদি এটাকে করতে পারে তো ভীষণ ভালো আর কি। তো সেখানে কোনো পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না। যারা স্টুডেন্ট আমি তাদের কথা বলছি, আর যারা জব পারসন তাদের জন্য খুব ভালো, তারা জব করতে করতে পার্ট টাইম এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। নিজের একটা ভালো একটা সিকিউর জায়গা আর কি, ভীষণ সিকিউর জায়গা আর কি। আর যদি কোনো প্যারেন্টসই করতে চায় তার জন্য কি দিতে চাও মেসেজ? প্যারেন্টস করতে পারে তো খুবই ভালো, মানে তার মধ্যে যদি সেই পোটেনশিয়ালটা আছে, তার মধ্যে যদি সেই ড্রিম আছে, তার মধ্যে যদি এনার্জি আছে, যে না আমার তো এখন বয়সটা এমন কিছু হয়নি, মানে মনের দিক দিয়ে খুব মানে কম বয়স, চেহারাতে হয়তো মানে বয়সের একটা ভার নেমে থাকতেই পারে, কিন্তু যদি তার মাইন্ড তার খুব পজিটিভ, মাইন্ড তার খুব স্ট্রং, সে কিন্তু করতেই পারে। থ্যাংক ইউ সো মাচ বাবা আজকে এই সামান্য টাইম দেওয়ার জন্য, আর আমরা খুবই উপকৃত এই তোমার কিছু কিছু ওয়ার্ডস এর মাধ্যমে, যেখানে আমাদের দর্শক বন্ধুরা অনেক কিছু জেনেছে, বুঝেছে। আর আশা করি একটা প্যারেন্টস যখন তার মেয়েকে এখানে কোনো এনকারেজই করেনি আসার জন্য, মেয়ে নিজে থেকে এসছে, আর শুধুমাত্র সাইড সাপোর্ট পেয়েছি এটুকুই, বাট ফিল্ডে কাজ করা, মানুষের সাথে কথোপকথন, এক্সপিরিয়েন্স, সে সবটা নিজের থেকে করা, সাপোর্ট হিসেবে বাবাকে পেয়েছি। আর এই রকম বাবা, যেটা বাবা বলে, এরকম বাবা আমরা অনেক মানুষকে পেয়ে যাব। আপনার স্পন্সরও হতে পারে, আপনার কোচ হতে পারে যে আপনাকে গাইড করছে, তো যে কেউ হতে পারে, সেটা কোনো ম্যাটার না। আমি আলাদা কি পেয়েছি, আমি আলাদা পেয়েছি যে আমার বাবাই এখানে ছিলেন অলরেডি, তো আমি একটা সাহস পেয়েছি। তো আজকের ডেটে এই সোশ্যাল মিডিয়া যুগে সবটাই ওপেন, ফরএভারে কি জেনুইন চিজ আছে আর কোনটা খারাপ ব্যাপার আছে সবটাই আপনারা জানেন, বুঝছেন। বাস নিজের ডিসিশনকে স্ট্রং করুন, এগিয়ে যান একজন ভালো লিডারকে খোঁজ করে, ভালো স্পন্সরকে খোঁজ করে, আর খুব হাইলি সাকসেস নিন এই ফরএভার থেকে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।